নমস্কার, আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পাবদা মাছের ঝালের একটা রেসিপি, যার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে পাবদা মাছ। সেটা খুব ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে একে একে পাবদা মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। এই রান্নায় লাগছে আর গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, চারমগজ আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে দেবেন। আর নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা টমেটো, আদা আর রসুন। পেঁয়াজটাকে ছাড়িয়ে আধখানা করে কেটে নিয়েছি, টমেটোগুলোকেও তাই করেছি, আর রসুন আর আদাটা ছাড়িয়ে নিয়েছি। কড়াই সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে উঠলে গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা আর চারমগজ সবগুলো দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দেবো। সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো টমেটোটাও এর সঙ্গে মিশিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ওদিকে সর্ষের পাউডার নিয়েছি, যেটা ভালো করে জলে গুলে নিচ্ছি। এবার মিক্সিতে পেস্ট করে নেব। ওই কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম। তারপর মিক্সিতে যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগবে। আপনারা বাড়িতে এইভাবে একবার পাবদা মাছের ঝালটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, খুব ভালো করে নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের যে পাউডারটা আছে, সেটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটার সঙ্গে মিশিয়ে দেবো। আবার পুরোটাকে
ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। জলটা একটু ফুটতে দেবো। দিলাম অল্প পরিমাণ চিনি, ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তারপর বেশ কিছুক্ষণ হতে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, একটা বোলে নিয়ে নিয়েছি। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও অনেক নতুন নতুন রান্না রেসিপি পাওয়ার জন্য।